আসসালামু আলাইকুম। রত্না লাইফস্টাইল চ্যানেল থেকে আমি রত্না সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি লাইফস্টাইল ভিডিও দেখার জন্য। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। শীতের মিষ্টি একটা সকাল দিয়ে শুরু করলাম আমার ভিডিওটি। সংসারের রান্নাবান্না কাজকর্ম নিয়ে থাকছে আজকের ভিডিওটি। ভিডিও শুরু থেকে দেখতে পেরেছে অনেকগুলা বিলের মাছ নিয়ে এসেছে তোমাদের ভাইয়া। তো ভাবতেছি মাছগুলা কিভাবে কাটবো। বাড়িতে তো সবাই দেখি ছাই দিয়ে মাছ কাটে, কিন্তু আমার বাসায় একদমই ছাই নাই, মানে অনেকটা টেনশনে পড়ে গেছে কি করব না করব। এর মাঝে কিন্তু আমার মেয়েকে প্রাইভেট পড়াইতে চলে এসেছে ওর ম্যাম। তো ওর ম্যামকে বলতেছিলাম কি দিয়ে মাছগুলা কাটবো, তা বলতেছে উপরে আমার সাথে ওকে পাঠিয়ে দিন, আন্টিদের কাছ থেকে কিছু ছাই আমি দিয়ে দিব চেয়ে। তো যাই হোক টেনশনটা মুক্ত হলো। আর ফুলকপিও এনেছে, তো ফুলকপি দিয়ে ভাবতেছি টাকি মাছ দিয়ে, কই মাছ দিয়ে, শিং মাছ দিয়ে রান্না করব। আর এই ফাঁকে দেখো ওকে পড়ায় চলে গেছে আর টেবিলের কি অবস্থা করে রেখেছে। আর এগুলা না আমি এখন না গুছাইয়ে আর অন্য কাজ করতে পারবো না, মানে বাসার কোনো কাজ এলোমেলো থাকলে মানে আমার যেন কেন ভালোই লাগে না। আমার মেয়ের 2টা পরীক্ষা হয়ে গেছে, ইংলিশ এবং গণিত হয়ে গেছে। আর রবিবারের দিন বাংলা পরীক্ষা। সবাই দোয়া করবেন আমার মেয়ে যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে এবং ভালো রেজাল্ট করতে পারে। ওকে আমি যখনই বলি আম্মু একটু ভালোভাবে পরীক্ষা দিও, ভালো রেজাল্ট করিও, ও বলে কি আম্মু তুমি এত টেনশন করো কেন, আমি তো আছি, আমার তো টেনশন আছে। মানে কি বলবো, ছোট মানুষ হিসেবে পাকা পাকা কথা বলে। আর এদিকে দেখো 3-4 দিন আগে তোমার ভাইয়া চিংড়ি মাছ এনেছিল, এগুলা বেছে পরিষ্কার করে ফ্রিজে কিন্তু আমি থালির উপরে রেখে দিয়েছি। এখন কিন্তু বরফ হয়ে গেছে, পলিথিনে রেখে দিব। যখন যতটুকু মন চাবে তখন কিন্তু ততটুকুই রান্না করতে পারবো। আমি কিন্তু মাছ এভাবেই রাখি ফ্রিজে, তোমরা কে কীভাবে রাখো জানি না। আর এভাবে মাছ রাখলে না নষ্ট কম হয়, আর রান্না করার সময় দ্রুতভাবে নিয়েই রান্না করা যায়। আবার একসঙ্গে যদি রাখি তাহলে কিন্তু অনেকটা ঝামেলা হয়, পানিতে ভিজাইতে হয়, কিন্তু এটার কিন্তু আর একদমই ঝামেলা হয় না ওই ব্যাপারে। আর আমার মেয়ে বলছিল অনেক খিদে পেয়েছে, তো ওকে কিছু বিস্কুট দিব খেতে। আর এদিকে বিস্কুটও দেখি বয়ামে নাই, তো 1 প্যাকেট ছিল বাসায়, ওটা আর কি বয়ামে রেখে দিচ্ছি। আর ওকে এইখানে 4 পিস দিচ্ছি খাওয়ার জন্য। প্রতিদিন ভিডিওতে আমার আপুদের কাছ থেকে একটা জিনিস আমি কিন্তু চেয়ে নিই, লাইক এবং কমেন্ট। তো লাইক কমেন্ট করতে আপুরা তোমরা কিন্তু ভুলিও না। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে প্লিজ ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। অবশেষে মাছ কাটতে বসে গেছি। আমার মেয়ের ম্যাম কিন্তু উপর থেকে ছাই পাঠিয়ে দিয়েছে আমার মেয়ের কাছে, তো এর জন্য ওনাকে অনেক ধন্যবাদ। না হয়তো আমি এই মাছগুলা কাটতেই পারতাম না। বাড়িতে এই মাছ কাটা কোনো ব্যাপার না, কিন্তু বাসা বাড়িতে কাটতে আমার বেশ কষ্ট হয়। আর এই মাছ কাটতে কষ্ট হয়, খেতে কিন্তু অনেক মজা। আর মজা হলেও আমি কিন্তু এই মাছ আজ আর খেতে পারবো না 2-3 দিন পর ছাড়া। মাছ কাটলে যে কোনো মাছ আমি সেই দিন আমি খেতেই পারি না, এতটা গন্ধ লাগে, এত ধুই তারপরেও কেন জানি না আমার নাকে সেই গন্ধটা লেগেই থাকে। গত ভিডিওতে অনেকেই জিজ্ঞেস করেছে যে আপু তোমার মায়ের কি অবস্থা, এখন কেমন আছে। আপুদেরকে বলতেছে আপু আমার মা আগের থেকে একটু সুস্থ হয়েছে, তবে আমার মাকে নাকি অপারেশন করাই লাগবে। আজকে আবার ডাক্তারের কাছে গিয়েছিল, রিপোর্ট করছে, তবে আরও 2টা ডাক্তার দেখায়, তারপর পরবর্তীতে যদি বলে অপারেশন করার জন্য তখন আর কি করব। মানে পিত্তথলিতে পাথর নাকি বেশি হয়েছে, এর কারণে আর কি অপারেশন করাই লাগবে। এখন জানি না কি হবে, তোমরা সবাই আমার মায়ের জন্য দোয়া করিও। তোমাদেরকে ভিডিওর মাধ্যমে ঠিক আছে দেখাইতে পারি না, কিন্তু সংসারের কাজ যে এত বেশি করতেছি এই কয়েকটা দিন, মানে বাসার সমস্ত কাজ গুছিয়ে রেখে বাড়িতে যাব, এর কারণে আরও মানে বেশি তাড়াহুড়া লেগে গেছে, একটুও বিশ্রাম নাই। আজকে বাসার সমস্ত পর্দা ধুয়েছি, রুমের বিছনার চাদরগুলা ধুয়েছি, মানে বাসার মানে কিচেন রুমের সব কিছুই পরিষ্কার করেছি। তারপরে কেন জানি না আমার মোবাইলে ভিডিওটা অন করতে ভালো লাগে না, এর কারণে শুধু রান্নাবান্না দিয়েই ভিডিওটা আজকে শেষ করব। আর দেখো মাছগুলা কিন্তু কেটে ধুয়েও নিয়েছি, অনেকটা সময় লেগেছে আমার এই মাছ ধুতে। অবশেষে রান্না করতে চলে এসেছি। এর ভিতর আবার দুধ দিয়েছিল, দুধ জাল দিয়ে নিলাম আমার মেয়ের জন্য। ও প্রতিদিনই দুধ খেতে পছন্দ করে, এর কারণে 1 পোয়া করে নেওয়া হয়। আর এদিকে ওই যে ফুলকপিগুলা কেটে নিয়েছি, মশলাও বেটে নিয়েছি, এখন শুধু রান্না করলেই হয়ে যাবে। এত দ্রুত দেখাচ্ছি মনে হচ্ছে তোমাদের কোনো কষ্টই হচ্ছে না আমার, কিন্তু না, আসলে অনেকটা কষ্ট হচ্ছে, যে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমার আপুরা তো জানেই কতটা কষ্ট হয় একটা ভিডিও বানাইতে। সারাদিন কাজ করি, তারপরেও মনে করো 5-6 মিনিট ভিডিও দিই,
তো ভিডিওর মাধ্যমে কি বা বোঝা যায় সংসারে কাজ কি আছে না আছে। যেদিন ভালো লাগে সেদিন সংসারে সব কাজ করতেই ভালো লাগে, আর যেদিন ভালো লাগে না কোনো কাজ করতেই ভালো লাগে না। আজকে সকাল থেকে একটু ভালো লাগতেছিল, এর কারণে অনেক কাজ করে নিয়েছি। আর তোমাদের ভাইয়া বলতেছিল কেন এত পর্দা ধুতে হবে, কেন এত কিছু পরিষ্কার করা লাগবে, বাড়ি থেকে এসেও তো করতে পারো। মানে এই কথা শুনে আমার আরও বেশি রাগ হচ্ছিল তোমার ভাইয়ার, যে না কেন এই কথা বলবে, আরও আমাকে বলবে যে না এগুলা গুছিয়ে যাও যাতে এসে কষ্ট না হয়। কিন্তু এই জিনিসটা বোঝে না যে কি করলে আমার ভালো লাগবে না লাগবে। মানে বাড়ি থেকে এসে না আমার কোনো কিছুই করতে ইচ্ছা করে না, মন চাই শুধু ঘুম যায়। এর কারণে এত কষ্ট করে আজকে সারাটা দিন এত কাজ করেছি, কিন্তু তোমাদের মাঝে কিছুই শেয়ার করতে পারি নাই। রান্না বান্না করতে আমি কিন্তু অতটা ভালোবাসি না, কিন্তু আমি ঘর গোছাতে অনেক ভালোবাসি ছোটোবেলা থেকে। আমার মার বাড়িতে গেলেও আমি কেন জানি না সব কিছু এলোমেলো করবো, আবার নতুন করে গুছাবো, এই জিনিসটা আমার করতে অনেক ভালো লাগে। কষ্ট হয় তারপরেও কিন্তু অনেক ভালো লাগে। সেম আমার সংসারও। রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে, এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিছি। শীতের সিজন মানে ধনিয়া পাতা প্রত্যেকটা তরকারিতে দিতেই হবে, ধনিয়া পাতা না দিলে কেন জানি না রান্নাটাও সম্পূর্ণ থেকে যায়। আর ধনিয়া পাতার ঘ্রাণটা কিন্তু আমার বেশ ভালো লাগে। ভিডিওতে ভয়েস কিন্তু খুবই দ্রুতভাবে দিয়ে নিলাম। এখন একটু বাহিরে যাব, কিছু কেনাকাটা করব টুকটাক, তো এর জন্য কিন্তু আরও দ্রুতভাবে ভয়েস দিছি। জানি না কি ভয়েস দিছি, প্রতিদিন ভিডিওতে ভয়েস দিই কিন্তু একবার হলেও নিজের ভিডিওটা নিজেই দেখে নিই, কিন্তু আজকে আর দেখবো না, এখনই আপলোড দিয়ে দিব। যদি কোথাও ভুল হয়ে থাকে আপুরা প্লিজ ক্ষমা করে দিও। ফুলকপির তরকারি রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবা। তোমরা কে কে ছোট মাছ দিয়ে ফুলকপি দিয়ে খাও তাও কিন্তু জানাইতে পারো। ভিডিওর কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি, জানি না কে বা কারা এতক্ষণ ভিডিওটা দেখতেছেন। যারা দেখতেছেন ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।